আছো সবাই? আওয়াজটা শুনে প্রাণটা জুড়িয়ে গেল। তো বেশ অনেকটা দূর থেকে আমি এসছি তোমাদের কাছে, যে কারণে আমাকে চেনো। সেই পূজারিনীর আসল নাম জানো কি? না? কেন জানো না? বেশ ঠিক আছে, জেনে নাও, বকছি না। আমার ভালো নাম রত্নপ্রিয়া, রত্নপ্রিয়া দাস। বাড়ি আমার চন্দননগর, গেছো? হ্যাঁ। ও আজকে টিকিট কাটবে, কালকে যাবে। সে কি, এখান থেকে কেউ যাওনি কখনো চন্দননগর? গেছো তো লাইটিং দেখতে? আমাকেও দেখতে ওরকমই, লালুর মতো ঝকঝকে, তাই তো? ব্যাস, তো সবার আগে যেটা বলতে চাই সেটা হচ্ছে, এত দর্শক, ওরে বাপরে, মনটা ভরে যাচ্ছে এত সুন্দর পরিবেশ দেখে। তো এই ক্লাব কমিটির জন্য একটা জোরে হাততালি হোক। সবাই এত কষ্ট করে একটা অনুষ্ঠান আয়োজন করেছেন, তাদের এফার্টকে সম্মান জানানো উচিত। এবং যে মিউজিশিয়ান দাদারা বাজাচ্ছিলেন, আমি শুনছিলাম ব্যাকস্টেজ থেকে, ওনাদের জন্য একটা জোরে হাততালি হোক। যিনি সাউন্ডে আছেন, সাউন্ডের দাদার জন্য একটা জোরে হাততালি। আলোয় যিনি আছেন তার জন্য একটা জোরে হাততালি। সবার শেষে যিনি দাদা সঞ্চালনা করছেন তার জন্য একটা জোরে হাততালি হোক। সবাই মিলে না করলে কি আর এত সুন্দর একটা অনুষ্ঠান হয়? আপনাদের ভালো লাগছে তো? লাগছে তো? আওয়াজই নেই, সে কি, ভালো লাগছে না? ভালো লাগলে একটা জোরে চিৎকার শুনি। যে কমিটি আমাকে নিয়ে এসছে এত সুন্দর পরিবেশে, তার জন্য একটা জোরে হাততালি হোক, জোরে জোরে, যাতে দূর থেকে শোনা যায়, পাশের পাড়া থেকে। কি আবার তো, আচ্ছা, তো ডায়লগ তো শোনাবই, সেটার জন্যই তো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো। তাহলে এটা গান দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ হ্যাঁ, ডায়লগ তোমার জন্য আমি 1000টা ডায়লগ বলে দেবো, চিন্তা করো না। আগে একটু সবার জন্য গান গেয়ে নিই। চলো, থ্যাংক ইউ সো মাচ। আমরা এতদিন আমরা অভিনেত্রীকে অভিনয় হিসাবে আমরা দেখেছিলাম, সেই অভিনেত্রীকে আপনাদের সাথে, সেই লক্ষ্যপ্রিয়া অর্থাৎ আমাদের সেই পূজারিনী, আমাদের সকলের পরিচিত, সকলের ভালোবাসার। আর সেই অভিনেত্রীর কণ্ঠে আজকের আমরা গান শুনবো, যেটা আমাদের উপরি পাওনা, উপরি ভালোবাসা আপনাদের সাথে, পূজারিনী। আর পূজা সত্যি আজকের আমরা যেন মনে হচ্ছে অভিনেত্রী থেকে আমরা একজন সঙ্গীত শিল্পীকে আমরা পেয়েছি, এবং অভিনয়তে হয়তো আমরা আবারও কালকে থেকে আমরা দেখব। কিন্তু আজকে সত্যি অতুলনীয় কিছু গান, আমরা ব্লাস্টিং গানের সাথে আমরা ছিলাম আপনাদের সাথে। তবে আমি একটা ছোট্ট আরেকটা কথা আমি সকলের কাছে আরেকবার জানতে চাই, আমরা ছোট থেকে যখন বড় হই আমরা তো নিজেরা ডিসাইড করতে পারি না যে আমরা কি হব। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, অভিনেত্রী, অভিনেতা, আমরা তো কেউ ডিসাইড করতে পারে না। কিন্তু তোমার এই ছোট থেকে পথ চলা, মানে কিভাবে অভিনেত্রীটা তুমি পছন্দ করে নিলে, এটা একটু সকলের কাছে একটু বলো না। আমি পছন্দ করিনি, অভিনয় আমায় পছন্দ করেছে, তো তাই জন্যই কাজ করতে পেরেছি, মানুষের ভালোবাসা পেয়েছি। সবটাই হুট করে। সেটা কিভাবে একটু যেমন করে অডিশন দেয়, হঠাৎ করে অফার আসে, অডিশন দিয়েছিলাম, ওদের মনে হয়েছিল আমি পারবো তোমাদের মন জয় করতে, তাই জন্য করেছি। অডিশন দেওয়ার পরেই আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই আগামী দিনে আমরা কিছু কথা, আগামী দিনে তো অবশ্যই এসেছি যখন একবার, তখন এত ভালোবাসা পেয়েছি যখন একবার, তখন তো এত সহজে যাবো নাকি, তাই তো? তোমরা পরে আমাকে যে রূপেই দেখো না কেন, আমাকে এরম ভাবেই ভালোবাসবে তো? একদম, চলো। সত্যি ভালোবাসি বলেই আজকের 2:30 অবধি এখনো আমরা তোমাকে দেখার জন্য, তোমার কণ্ঠে গান শোনার জন্য সবাই উঠে দাঁড়িয়ে অপেক্ষা করছে, এটা হচ্ছে সবথেকে এই বড় পাওয়া। সামনে থেকে জাস্ট ওই দিকটাতে কিন্তু খুব ব্লাস্টিং ডান্স হচ্ছে। একদম 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 একদম, আরে এখান থেকেই দেখতে পাচ্ছি, তোমাদের কোনো চাপ নেই। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এরপরে আমরা কি পারফর্ম আরেকটা গান হবে এইভাবে ব্লাস্টিং নাচের? এইবারে কিন্তু আওয়াজটা না হলে কিন্তু হবে না, এইবারে একটু আওয়াজটা চাই, কেমন যেন একটা সেতিয়ে ব্যাপার লাগছে। এখানে সবাই খুব চুপচাপ হয়ে গান শুনছে, এরকম এত বেশি চুপচাপ হলে না আমাদেরই যেন এনার্জেটিকটা যেন কমে যাচ্ছে। হ্যাঁ, একটু চিৎকার, একটু হাততালি, একটু নাচ, তবে তো আওয়াজটা চাই। আচ্ছা, এটা কাউন্টস করি না, তুমি কাউন্টসটা তুমি করো। কাউন্ট ছাড়াই ওই দেখো চিৎকার না, ওইটুকু জায়গাটা যেটা বাকিটা চলো, বাকিটা সবাই চলো, সবাই মিলে ক্রাউডিংটা একটু জোর করে হোক, সবাই মিলে 1 2 3 চিৎকার। কি বাত, তবে কে বলেছে গলার জন্যই? হ্যাঁ, এইবার মনে হচ্ছে বাড়িতে ঝগড়া করে সবাই। না না, সবাই ভালো গো। তোমরা ঝগড়া না করলে সংসার কি চলতো বলো? আমি ঝগড়া করেছি বলে আমার নাম ঝগড়ুটে দিয়ে দিয়েছে।
তা আমি ঝগড়া না করলে কি 10 মাস ধরে সিরিয়ালটা চলতো? আর ঝগড়া না করলে সংসার চলে না? না, চলে না। এটা তো মেয়েদের ভালোবাসার অধিকার কথা। ঝগড়া করা, কি তাই তো? জন্মগত অধিকার। একটু আগে কি বলছে? দুটা করে কি? আর দুটা করে বউ বলছিলি, স্বামী বলিনি। তুমি এরপর বাড়ি গিয়ে 2টো রসগোল্লা খেয়ে নাও। আয়, তারপরে বমি করবে। বিশ্বাস করো, ওই জন্যই বললাম। না না চলো দাদা, অনেক আমাদের চলো, অনেক চলো। প্রোগ্রাম দেখতে যায়। আমি Thank you, সত্যি thank দাদাকে you. খুব আমার ইয়ার্কি করি এই কারণে, কারণ আশেপাশে অনেক অনুষ্ঠান আমাদের হয়, আর অনেকজনের মধ্যে এই দাদা যে স্পেশাল, একদম সামনে বসে থাকে আর এইভাবে বলে এই গানটা, আর ওর খুব মনে থাকে, খুব মনে থাকে এইটা এইটা, এরপর এটা, এরপর এটা, এরকম ভাবে খুব মনে থাকে। থ্যাংক ইউ দাদা, তোমরা আছো বলেই আমরা আছি। চলো তো আরেকটা